গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজকে তখন বাজে 5টা। উঠে মুখ টুক ধুয়ে একটুখানি প্রাণায়াম করে তারপর গেটের সামনেটা ঝাঁট দিয়ে বাসি জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে এখন ঠাকুরের স্থানে চলে এসেছি। সকালবেলা এখন গোপালকে তুলে গোপালের সেবা দিয়ে তারপরে যাব তোমার রান্নাঘরে। তনুও সাথে সাথে উঠে পড়েছে। তনুকে বলছি তুই একটু মুখটা ধুয়ে বস, আমি ঠাকুরকে সেবা দিয়ে তারপরে চাটা করব। সকালবেলা আজকে বারান্দায় গিয়ে একটুখানি সূর্য প্রণামও করেছি, জানো তো। আমি তোমাকে বললাম না, নতুন অধ্যায় শুরু হচ্ছে আমার জীবনে। 2026টা একটু অন্যরকমভাবেই কাটাবো, মানে যাতে সামনের দিনগুলো একটু ভালোভাবে চলে, জানো তো। তো এই জন্য একটু এখন সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ছি, খুব একটা বেশি দেরি করছি না এখন আর। এখন 5টা ঘুম থেকে বেজেছে, ব্যাস অ্যালার্ম বাজার সাথে সাথে টপাস করে বিছানা থেকে নেবেই একদম সোজা চলে এসেছি বারান্দায়। কারণ একটু গড়িমসি করলে কি বলো তো, অনেকটা দেরি হয়ে যাবে। গোপালদের মুখ টুক ধুয়ে সোয়েটার টোয়েটার পরিয়ে বসিয়ে দিয়েছি। বেশ ভালো লাগে দেখতে, জানো তো। দোলনার উপরে একটু বসিয়ে দিই, গোপালরা যেন নিজে নিজেই দুলতে থাকে, জানো। দোলনাটা ভারী ওদের পছন্দের হয়েছে মনে হয়। হ্যাঁ, এখন চলে এলাম রান্নাঘরে। কালকে রাতেবেলা তো সমস্ত বাসন টাসন মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন একটু চা বসাবো। আজকে ঠান্ডাটা মনে হচ্ছে একটু কম আছে, জানো তো। আমার গায়ে একটা নাইটি, একটা হাউস কোট, তার উপরে একটা সোয়েটার, ব্যাস আর কিছু নেই। এখন একটু আদা দিয়ে চা খাই। চা খেয়ে আজকে রান্না বসবো। আর আজকে রান্না একদম সিম্পল। কালকে তো একটু বাজার করে নিয়ে এসেছি, ভাবছি তনুর একটা পছন্দ মতো রান্না করবো। আগে তনু ওটা খেতো না, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম রেসিপিটা। কারণ তনু ওটা আগে পছন্দই করতো না, কিন্তু ওটা ওর ঠাকুমার রান্না, ওর ঠাকুমাই রান্নাটা করতো। তখন আমিও খুব একটা পছন্দ করতাম না। এখন নিজে হাতে রান্না করি বলে এখন মানে সবই খেয়ে নিচ্ছি। মানে এই কয়েকটা জিনিস খাই না, কাঠটা শক্ত বলে খাই না, আর একটা জিনিস গন্ধ বলে খাওয়া হয় না, বাকি সবই এখন খাচ্ছি। কী বলতো, একটা সময় ছিল এই খাই না ওই খাই না সেই খাই না হতো, কিন্তু এখন নিজের হাতে সংসার তো, এখন সবই খাই। তো আজকে রান্নাটা হচ্ছে তোমার করলা আলু বেগুন দিয়ে বড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে একটু তরকারি। এই তরকারিটা তনু এখন খেতে ভালোবাসে, জানো তো। এই তরকারিটা করলে বলবে কি যে এই তরকারিটা দিয়ে পুরো ভাতটা মেখে দাও। আর খেতেও বেশ ভালো লাগে, জানো। এই পেঁয়াজ দিয়ে করলে আর একটু বড়িটা বেশি করে দিতে হয়, তাহলে ওর খুব পছন্দের হয়। তরকারিটা করে বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি। এইবারে হচ্ছে আমার ব্যালকনিতে যাওয়ার পালা। ব্যালকনিতে যাই, একটুখানি দেখে আসি গাছগুলো কেমন আছে, আর তোমাদেরকেও নিয়ে যাই, তোমরাও দেখো আমাদের গাছগুলো কিরম আছে। আজকে ঠান্ডাটা তুলনামূলকভাবে অনেকটাই কম, তাই না? আজকে অতটা হি 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 করার মতো ঠান্ডা আজকে পড়েনি। গাছগুলোর কাছে এলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায়, জানো তো। ব্যালকনিটা এত সুন্দর করে গাছগুলোকে লাগিয়েছি। শীতকালেই এত সুন্দর সুন্দর ফুল ফুটছে, গ্রীষ্মকালে আবার কী গাছ লাগানো যায়। গ্রীষ্মকালে টগর ফুল গাছটাতে ফুটবে, জানো। টগর ফুল গাছটাতে ছোটো ছোটো পাতাও আসছে বেশ। চন্দ্রমল্লিকা গাছের সাদা ফুলটা বেশ বড় হচ্ছে, যেন আস্তে আস্তে। আর এই ছোটো টগর ফুল গাছটাতে যেগুলো আমরা ছোটো 10 টাকা দিয়ে নিয়ে এসে লাগিয়েছিলাম, ওর মধ্যেও ছোটো ছোটো ধরছে, মানে কুড়ি ধরছে, ফুল ফুটবে আর কিছুদিন পর থেকে। এ দেখো, দেখতে পাচ্ছি কি সুন্দর লাগছে না? এইখানে এই দুটো গাছ আছে, এখানে এইখানে এইটা জবা গাছেও অনেকগুলো কুড়ি আসছে, কিন্তু শীতের জন্য মনে ফুটতে পারছে না ঠিক করে। আকাশটা একদম কুয়াশা কুয়াশা মতো হয়ে আছে পুরো জায়গাটা। তো চলো, বাইরেটা বেশ ভালো হাওয়া আছে। আর ওই যে কালকে একটা গাছ নিয়ে এসেছিলাম না, ওই গাছটা তোমার সূর্য এখনো তো ঠিকঠাক মতো ওঠেনি, ওই জন্য ওটা ফুলটা ফোটেনি। সূর্যটা উঠলেই ফুলটা ফুটবে। আর এই গাঁদা গাছটা তো হেভি লাগছে দেখতে, ফুটে আছে, সুন্দর দেখতে। আজকে এটাকে রিপোর্ট করব, কালকে ভেবেছিলাম করবো, কালকে সময় হয়নি। আজকে রিপোর্ট করতে হবে এটাকে। বেলায় সমস্ত কাজ করে নি, অনেক সকালটা উঠেছি তো, ওই জন্য এখন আর অতটা অসুবিধা হচ্ছে না। এখন বিছানাটাকে গুছিয়ে নিই। আজকে তনু আবার এতেই যাবে, ও অফিস থেকে ওরা বেড়াতে যাচ্ছে ইকো পার্ক। আমি বলছি তনু ওখানে গেলে একটু ভিডিও বানিয়ে নিয়ে আসবো। বলছে হ্যাঁ বানিয়ে নিয়ে আসবো। আজকে রান্নাই হয়েছে তোমার ডিমের ঝোল। ঝোল ঠিক বলবো না, ওই কাই কাই করে করেছি একটুখানি। আর এখানে হয়েছে করলা আলু বেগুন দিয়ে এই যে তরকারি। আর এই হয়েছে তোমার ঝরঝরে করে একটু ভাত। ঘড়ির কাঁটা এখন 8টা বাজে। এইখানে সব রেখে দিয়েছি জোগাড় করে। তোমার দুখানা ব্যাগ বার করেছি, একটা দুটো। এইটাতে সব গোছানো আছে। এইটা না স্টাইলিশ ব্যাগ, এখানে ধরে কিন্তু ব্যাগটা ভারী হয়ে যাবে। ওখানে এটা নেবে তোমার, বলো না কি নাম এটা, পাওয়ার ব্যাংক নেবে, জলের বোতল নেবে, তাহলে এটা ভারী হয়ে যাবে। ওই জন্যই ওকে বলছি যে তুই এই ব্যাগটা নে, এই ব্যাগটাতে অনেকটা ক্যারি করা যায়।
এখানে একটা আপেল রেখে দিয়েছি, চশমা রেখেছি, মাস্ক সব জোগাড় করে রেখেছি। তো খালি বললে আমি খালি চেঞ্জ করে দেবো, ব্যাস। আর এই খাইয়ে দেবো, খেয়ে দিয়েও বেরিয়ে গেলে। আজকে আমার বিছনা গোছানো হয়ে গেছে। এই ঘরে বিছনা গুছিয়ে নিয়েছি, ও ঘরে বিছনা গুছিয়ে নিয়েছি, কার্পেটগুলো সব তোলা হয়ে গেছে। এবার খালি তনু বেরিয়ে গেলে গেটের সামনে তো সকালবেলা ঝাঁট দেওয়া হয়ে গেছে, খালি ঘর দালানটা একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করবো। আর আজকে না এই নাইটিটা কেচে দেবো। কোন নাইটিটা বলো তো? গরমের নাইটিটা দিয়ে আজকে কেচে দেবো, কারণ সেই নিয়ে আসা থেকেই পড়া হচ্ছে, ঠান্ডাটা আজকে অতটা নেই। তো তনু বেরিয়ে যাক, এগুলোকে ভিজিয়ে 10 মিনিট ঝাঁট ফাট দিয়ে মুছে নিতে আর বাসন পড়াচ্ছে ওগুলো মাজতে এগুলো, এটা ততক্ষণ 10 মিনিট ভিজে যাবে, কেচে ছাদে মেলে দিয়ে চলে আসবো। আজকে ওয়াইফাইয়ের কানেকশান নেই। আমাদের যে বক্সটা দিয়ে গেছে, ওই বক্সটা কালকে আসার কথা ছিল, আসেনি। নামকে বাসতে আলো জ্বলছে, কিন্তু এতে নেই, কানেকশান নেই, মানে এটা ফুরিয়ে গেছে, রিচার্জ শেষ। তো আমাদেরটা করে রেখেছি, কিন্তু আমাদের এটাতে রিচার্জ আছে, 18 তারিখ গেলে তবে রিচার্জ শেষ হবে, ঠিক আছে? তো এটার জন্য বার করে রেখেছি। আর একটু সকালবেলায় আমি করে পাঠিয়ে দিচ্ছি, 5টার সময় উঠেছি, এক্সারসাইজ করছিলাম, তখন দেখি ঘুরছে নেট, আমি তখনই ছবি তুলে পাঠিয়ে দিয়েছি। হয়তো এতক্ষণে দেখবে না, ওনারা তো একটু বেলায় ওঠেন, আমার মতো তো সকালবেলা ওঠে না, তো দেখবে না। তো আমি এতেও ফোন করেছিলাম, ওরাও ফোনটাকে তোলেনি। দেখি আমি এবারে যদি ভালো না করে, আমি এটা তো এয়ারলাইন্স তো, হ্যাঁ এয়ারলাইন্স বলছি, অ্যালায়েন্সের তোমার এটা তো আমি চেঞ্জ করে নেবো, করে আমি এয়ারটেলের নিয়ে নেবো ভাবছি। দেখি যদি ভালো আমার সার্ভিস এই কয়েকদিনের মধ্যে না পাই, আমি চেঞ্জ করে দেবো, বলবো আমি আর নেবো না। এই অ্যালায়েন্স কোম্পানির ফালতু একদম বড্ড নেট ঘোরে, বলছে আর কেউ প্রবলেম করে না, আর কেউ চালায় না, সকালবেলা ওঠে না, তাই যে তাদের প্রবলেম হয় না। আমি সকালবেলা উঠি, আমাকে এক্সারসাইজ করতে হয়, আমার যদি নেট না চলে আমি তাহলে কি করতে নেবো? শুধু আমার তো পয়সাটা গাছে ঝুলছে না যে আমি টুকুস করে পেরে আমি কাজে লাগাচ্ছি, তাই না? এই রকম মানে সিচুয়েশানে আমি আছি, আমি কি আর লোককে বলতে পারছি বলো তো? বলতে পারছি না। আমি যে কীভাবে সংসার চালাচ্ছি, এত কিছু মেনটেন্স করছি, সে একমাত্র আমি জানি আর ওপরওয়ালাই জানে। তো আমার যদি সব রকম সার্ভিস বন্ধ থাকে, আমার ফোনে নেট চলে না, আমার ফোনে কার্ড থাকে না, আমাকে সেই তনুর কার্ড থেকে নিয়ে আমাকে কাজ করতে হয়, তাহলে আমার কি দরকার আছে? তো বাই চান্স তনুরটা আমি খেয়ে নিলাম নেটটা, আর তারপরে ওর রাস্তায় নেট নেই, তখন আমি তো একটা ফোনে কার্ড ভরবো, আমি এখানেও কার্ড ভরবো, আবার ওয়াইফাইয়ে কার্ড দেবো, আমার কি টাকার গাছ লাগানো আছে বলো তো? মানি প্ল্যান্টের গাছ আছে, ভাবছে এখান থেকে ওনার টাকা পয়সা বেরোয়, রাগ ধরে যায় আমার। কতবার করে বলি, আমাকে রোজ কমপ্লেন করতে ভাল লাগে না আমার। কেন আমি রোজ ফোন করবো? সেই সকালবেলা উঠে আমাকে ওয়াইফাই ফোন করতে হচ্ছে, ফোনটাকে ধরবে না। তো চলো বন্ধুরা, অনেক বক করলুম আর অনেক কমপ্লেন করে ফেললুম, তোমাদের কাছেই আমার কমপ্লেনটা হয়ে যায় যেন। বাইরে এখনো পর্দাটাকে সরাবো না, খুব ঠান্ডা বাইরেটা। তনু এখন রেডি হচ্ছে, আমি বলি তাহলে আমি দাঁড়িয়ে থেকে কী করবো, শুধু সময় নষ্ট হবে। আমি না, বাসনগুলো আছে পরিষ্কার করে মেজে ধুয়ে নিই, পরপর অনেকগুলো কাজ আছে, টকটক করে নিতে পারলে বেশ একটু হালকা লাগে জানো তো। এই দিনের ব্লগে পিয়ালি বলছিলে যে ছেলেমেয়েরা যখন হাতে করে কিছু জিনিস নিয়ে আসে বেশ ভালো লাগে, বলো? হ্যাঁ গো, মনটা বেশ খুশি হয়ে যায় জানো তো। উর্মি, থ্যাংক ইউ গো। আচ্ছা, কৃতিকা বলছিলে তোমার রুটিগুলো রাগ করেছে। হ্যাঁ, ক্যামেরা দেখলেই মনে হয় ওদের রাগ হয়ে যায় জানো, মোটা ফুলতে চায় না, খুব বাজে একদম। আর শতাব্দী বলছিল মোজাগুলো খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, মোজাগুলো খুব ভালো হয়েছে, কালারটা বেশ সুন্দর। রান্নাঘরটা পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি, পুরো পরিষ্কার হয়ে গেছে, সমস্ত বাসন মেজে বেসিন পরিষ্কার করে একদম সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তুমি সেজে গুছিয়ে রেডি হয়ে গেছে, আবার দেখিয়ে দাও। মাস্ক পরে নিয়েছে, কি আর দেখবে। আস্তে আস্তে করো, এখান থেকে টোটোতে উঠে যাবে, আন্দোলন নেমে যাবে, বুঝলে? আর আন্দোলন থেকে টোটো ধরে চলে যাবে। ওকে, হ্যাঁ সাবধানে যাবে, হ্যাঁ ফোন করবে। তনু বেরিয়ে গেল, আমিও বাথরুমে গিয়ে জামা কাপড়গুলো ঝটপট করে কেচে একবারে ছাদে নিয়ে চলে এসেছি। এখন বাজে মাত্র 9টা, এখন মেলে দিলে কি বলতো বেলার দিকে শুকনো হয়ে যাবে। আগের দিনকে মাম বলছিলে তোমার হচ্ছে চিলের ভয়, আবার একদিকে আবার হনুমান এসে জুটলো। হ্যাঁ গো, কি বলতো, চিল না আমাকে দেখতে পেলেই যেন তাড়া করে জানো তো। চিলদের দেখলে আমার সবচাইতে বেশি ভয় লাগে, হনুমানদের তবু ভয় লাগে, তবু মোটামুটি ঠিক আছে, হু হা করলে চলে যায়, কিন্তু চিলগুলো কেন যে আমার মাথায় ঠোকা মারতে আসে ভগবান ছাড়া কেউ জানে না। মুড়িটা খাচ্ছি, ওই যে
খাওয়া শেষ প্রায়। ওই ডিম আলুর যে তরকারি হয়েছে ওখান থেকে একটু আলু একটু ঝোল নিয়ে নিয়েছি, নিয়ে মুড়ি খাচ্ছি। এখন ওভারটা যাবো, ওভারটা তোমাদের দেখাচ্ছি। সকালবেলা বিছনা গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি, ও কি করে গেছে কান্না পেয়ে যাবে। দেখছো খালি কত জামা বার করেছে। কি অবস্থা। কালকে ওর মাসি বোনকে বলেছিল, বলছে তুই কালকে জামা দিয়ে যা আমাকে রাত্রিবেলা। আমি ও পড়তে আসবে? বলছে না। আমি তোকে জামা দিতে আসবে? ও তো যা আছে তুই সেটা পরে যাবি, ওকে এত ঠান্ডায় আসতে বলতে হবে না। ওর এমনিতেই নাক জাম হয়ে যায়, সাইনাসের প্রবলেম আছে, আবার ও তোকে দিতে আসবে, তারপরে তো ওর ঠান্ডাটা লাগবে। তখন বলছে তোকে আসতে হবে না। বলতে আজ সকালবেলা যা ছিল মনে হয় সব বার করে ফেলেছে। দেখো না খালি কত জামা বার করেছে, দেখো এগুলো আমাকে এখন গোছাতে হবে। মেকআপের জায়গাটা পুরো ভর্তি করে রেখেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেকআপ করতে করতে রেডি হতে হতে দেরি হয়ে গেল। যাওয়ার সময় বলছে আমার সব সময় আমার দেরি হয়ে যায়। আমি যে তোর কিছু দেরি হয় না, তুই আস্তে আস্তে যা, কেউ 7 তাড়াতাড়ি তোর নিকো পার্কে গিয়ে বসে থাকবে না, গেটই খুলবে না, গিয়ে দেখবি। তারপরে আবার ফোন করলো, ওরা বললো হ্যাঁ বেরিয়ে পড়ছি, তখন আবার গিয়ে বেরোলো। তো চলো আমি এখন এই কাজগুলো করি আর কি। আজ এই গাছটাকে রিপোর্ট করবো। আমার এদিকে তোমার হয়ে গেছে, টিফিন ফিফিন খাওয়া গেছে, এটাকে গুছিয়ে নিই, নিয়ে ঝাঁট দিয়ে আর গাছ রিপোর্ট করতে যাবো। গাছটাকে রিপোর্ট করলাম, তুলে রাখি এখানে, এটাকে তুলে রাখি। গাছগুলোকে রিপোর্ট করে দিলাম। মানে মাটিটা একটু এক্সট্রা রয়ে গেছে, মাটিটাকে এই টবটার মধ্যে তুলে রাখি, আবার কোনো সময় কোনো গাছ টাছ নিয়ে আসলে তখন বসানো যাবে আর কি। আর এই যে এই সারটা আর এই সারটা, এই দুটোকে মিশিয়ে মাটিটাকে তৈরি করেছি, তৈরি করে গাছটাকে বসালাম। আর মাথা আজকে একটু হেনাও করেছি, মাথা সব চুলগুলো যেন সেই কিরকম একটা হয়ে গেছে। আমার না চুল বলতে লম্বা চুল তো পাকে না, ওই গোড়ার দিকে চুলগুলো হেনা করে করে, আগে তো কালার করে ফেলতাম, এই করে করে না গোড়ার চুলগুলো সাদা সাদা হয়ে যায় জানো তো। আর চুলটাকে এরকম মোলটালেই সাদা সাদাগুলো দেখতে পাওয়া যায়। কত ঢাকা দেবো, ওই জন্য আজকে হেনা করলাম। আজকে একটু ঠান্ডাটা কম আছে, কিন্তু হাওয়া চলছে জানো তো। জলটা গরম বসাই, এটা যতক্ষণ গোছাতে গোছাতে ততক্ষণে জলটা গরম হয়ে যাবে। তো চল আমি জলটা গরম বসিয়ে দিয়ে আসি, তারপর এগুলোটাকে মাটিটাকে তুলে রাখবো। ভাত, করলার তরকারি আর এই যে ডিমের ঝোল। ভাতের থালা নিয়ে এখানে বসে পড়েছি, আর ডিমের ঝোল, করলার তরকারি। আর শ্যাম্পু করে একটুখানি ছাদে গেছিলাম, ছাদ থেকে ঘুরে এলাম, জামা কাপড় কিছু শুকনো হয়ে গেছিলো সেগুলোকেও নিয়ে এলাম, নিয়ে এসে এখন খাবো, খেয়ে দিয়ে বাসনগুলো মাজবো, আবার একবার ছাদে যাবো। যেগুলো মানে স্নান টান করে উঠে ধুয়েছিলাম সেগুলো ছাদে মেলে দিয়ে এসছি একেবারে। পুজো করলাম এসে। তনু তো এখন ওখানে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি কেন, খাবার বলছে, খাওয়ার একটু পরে খাবো। বলছি বিস্কুটগুলো প্যাকেটে আছে, নিয়ে যাবি, আর নিয়ে আসতে হবে না, ওগুলো বসে বসে সবাই মিলে খেয়ে নিয়ে যা। তো চলো আমিও খেয়ে নিই। সন্ধ্যাবেলায় সন্ধ্যে দিলাম, দিয়ে একটু চা খেলাম, খেয়ে এখন রান্নাঘরে এসেছি। রান্নাঘরে ভাবছি আমি কি করবো। দুপুরবেলা বাসন টাসন মাজা হয়ে গেছে, কিছু বাসন গোছানো হয়ে গেছে, কিছু বাসন ওখানে আছে গোছাতে হবে। তনু রাতে ডিনার কমপ্লিট করে আসছে, বলছে স্যার খাইয়ে দিয়েছে রাতে ডিনার। যে রাতে ডিনার যখন খাইয়ে দিয়েছে তাহলে আমি কি খাবো। এখন ও যদি ট্রেনে ওঠার আগেও আমি এখন দেখবো, কারণ ও ট্রেনে উঠেই আমাকে বলবে আমরা এই খেয়েছি ওই খেয়েছি, তোমার জন্য আমি এই নিয়ে যাচ্ছি ওই নিয়ে যাচ্ছি, শুনবে না কথা। ওই জন্য একটুখানি ওয়েট করি। আর ওকে বলবো আমি একটু বেগুন ভাজা, আটা মাখা আছে, বলবো আমি একটু বেগুন ভাজা রুটি করছি, তোকে বাইরে থেকে কিচ্ছু নিয়ে আসতে হবে না, আমি খাবো না। এবার কি করবো তো জানি না, ওই জন্য আমি এখন কিছু করতে পারছি না। তো আগের দিনের ব্লগে সানানসাও, তারপরে তোমার শ্রাবণী, পম্পা, তোমাদের সকলকে হ্যাপি নিউ ইয়ার। আর আমার সমস্ত ইউটিউব বন্ধুদের আর একবার হ্যাপি নিউ ইয়ার। তোমাদের এই বছরটা যেন খুব ভালো কাটুক, ঠিক আছে। 26টা, 2025টা তো বললাম আমি তোমাদের মোটামুটি গেছে। খারাপ সেদিনকে বলিনি, খারাপ হয়েছে বলতে চাকরিটা এখন নেই আর। হ্যাঁ এটাই হচ্ছে, মানে এর থেকে খারাপ কি আর হতে পারে, তাই না। এটা হচ্ছে সবচেয়ে আমার খারাপ। আর এমনি আদার্স আমার মানে 2025-এর শুরুতে আমি খুব অসুস্থ ছিলাম, তারপরে সারাটা বছরই মোটামুটি ভালোই গেছে, খুব খারাপ যায়নি। আর শেষের দিকে ওই চাকরিটা চলে গেল, এটাই হচ্ছে সবচেয়ে খারাপ। কিন্তু 2025-এ আমার এসি কিনেছি, এসির টাকাও শোধ করে ফেলেছিলাম, সবই হয়েছিল। কিন্তু আবার তনু কলেজে ফার্স্ট হলো, তারপরে চাকরিটা পেলো, ইন্টারটা পাস করলো। ইন্টার পাস করা কি সহজ ব্যাপার, ওটা পাস করে গেল, আবার ডিস্টিংশন নিয়ে পাস করেছে, সবটা নিয়ে ভালোই কাটছিল। ওই মধ্যিখান থেকে ওইটা একটা হয়ে গেল ফুট। যাই হোক, ভালো কিছু হবে হয়তো নিশ্চয়ই 2026-এ। ওই জন্য একটুখানি নিজের মতো করে একটুখানি মানে নিয়মগুলোকে শুরু করেছি। এই সব রকম জ্যোতিষীদের কথা শুনে শুনে নিজের মতো করে একটু নিয়মগুলো শুরু করেছি, যাতে 2026টা একটু ভালো কাটে, জানো তো। এটাই।
তো চলো বন্ধুরা, এখন আমি কি করবো বুঝতে পারছি না। ওখানে চেয়ারের কিছু জামা কাপড় আছে, খুব বেশি নেই। জামা কাপড়গুলো ছাদে দিচ্ছিলাম বলে না তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে। ওই ছাদে থেকে তুলে নিয়ে এসে ওখানে রেখেছে, ওগুলো এখন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে করে গুছিয়ে ফেলি, দিয়ে তারপর তনু আসুক, আসলে কি টেনে উঠুক, ওটা কি কি বলে। যদি বলে না কিছু নিয়ে আসবো না, তাহলে আমি একটু রুটি আর একটু বেগুন ভাজা করে নেবো। তো রাতে আমি শুধু ডিনার করব। তো আমার ডিনারের জন্য 2 পিস বেগুন ভেজে নিয়েছি, আর তার সাথে পরোটা করছি, বেগুন ভাজা আর পরোটা, তার সঙ্গে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নেবো। তো এরপরে তনু যে বেড়াতে গেছিলো তার ভিডিওগুলো তোমাদেরকে মানে এরপরে থাকবে, ভিডিওগুলো দেখো, ভালো লাগবে আশা করছি। তাহলে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট। आमियो चले जाओ। हम लोग बना रहे हैं ब्लॉग जोईता मैडम के साथ। अभी हम लोग जाएंगे अबे बोलना पड़ता है ब्लॉग के लिए, मुंह बंद करके ब्लॉग नहीं बनता है ना दोस्तों। चलो मेरे साथ बोलो, हम लोग जाएंगे एआई में ये दाঁড়াও। कि भाई तुम इधर ही घूमो। अच्छा ये व्हाइट वाला इसमें घूम रहा है, इसलिए आप वाइट लाइट किया हुआ है। बट अब इसको इधर ही डालो। इधर एक फोटो खींचो। छोटू सा সাদার মধ্যে ঘুরছি। পাল্লবী দিয়ে বসতে যাচ্ছে, দেখো না। मर जाएगा, उठ जा, मर जाएगा। मर जाएगा, मर जाएगा। वीडियो बना दे रे, उनको देखो। आकाश बस